আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি রেনোলিন এক্সআর 500 ট্যাবলেটের রিভিউ নিয়ে। ওষুধটি কী কাজ করে, খাওয়ার নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, সতর্কতা কী, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এবং বর্তমান বাজার দর কত, এ নিয়ে আজকে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং ফুল ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতেও পারবেন, জানতেও পারবেন। চলুন এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই। রেনোলিন দীর্ঘস্থায়ী অ্যাঞ্জিনা চিকিৎসায় নির্দেশিত, অর্থাৎ যাদের হৃদরোগজনিত বুকের ব্যথা বা বুকের ব্যথা করে তাদের চিকিৎসায় এই ওষুধটি দারুণ কাজ করে থাকে। চলুন এর মাত্রা বা সেবনবিধি সম্পর্কে একটু জেনে নিই। প্রারম্ভিক ডোজ 500 মিলিগ্রাম 2 বার এবং এবং ক্লিনিক্যাল উপসর্গের উপর ভিত্তি করে প্রয়োজনে 1000 মিলিগ্রাম বৃদ্ধি করা যেতে পারে, অবশ্যই 2টি বিভক্ত মাত্রায়। অবশ্যই আপনার একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন অথবা তার প্রেসক্রিপশন অনুসরণ করবেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি, পেটে অস্বস্তি, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, এই ওষুধের কিছু সতর্কবাণী আছে, যেমন কার্ডিয়াক সমস্যা, ব্রাডিকার্ডিয়া, বুক ধড়ফড়, কান ও ল্যাবিরিথের সমস্যা, টিটিনাস, মাথা ঘোরা, পরিপাকতন্ত্রের সমস্যা, পেটে ব্যথা, শুষ্ক মুখ, বমি। সাধারণ সমস্যার মধ্যে আছে পেরিফেরিয়াল ইডিমা, শ্বাসতন্ত্রের সমস্যা, শ্বাসকষ্ট, ভাস্কুলার সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার। ওষুধটি গর্ভাবস্থায় বা গর্ভবতী মহিলাদের উপর তখনই ব্যবহার করা উচিত যখন রোগীর উপরে সম্ভাব্য সুফল, গর্ভস্থ শিশুর উপর এর সম্ভাব্য ঝুঁকির ন্যায্যতা যাচাই করে। মাতৃদুগ্ধ পানকারী শিশুর উপর ওষুধটির মারাত্মক বিরুদ্ধ প্রভাবের সম্ভাবনা থাকার কারণে সিদ্ধান্ত নিতে হবে যে সে স্তন্যদান পান বন্ধ করবে না ওষুধটি গ্রহণ করবে। এবং 2025 সালে প্রতি পিসের দাম 16 টাকা। দেখতেই পাচ্ছেন আমার একটি ফিজিশিয়ান ঔষধ, সেম ডিজাইনের ওষুধটি কমার্শিয়াল পেয়ে যাবেন। অবশ্যই কমার্শিয়াল ওষুধটি কিনবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।